আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। খেরানোর জন্য এই যে পাইপগুলার সুবিধা, দড়ি দিয়ে আনলে মাথা ঢুকে যায়, আর সামনে কিছু না দেখা গেলে অনেক বেশি কষ্ট হয়। আজকে বয়স হয়েছে 1 বছর 1 মাস 4 দিন। ও পাখি তুই একলা কেন রওনা হবি বল, যদি ডানা ওয়ালা পাখি হইতাম। জিজ্ঞাসা করলাম কারণ কি কান্না করার, তো তখন শুনলাম যে স্বপন ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে। হুন্ডা এমন ধরে ছাড়ছিলাম যে ঘামতে ঘামতে এই অবস্থা খারাপ। তো এই যে জখম অবস্থায় বা এই যে আঘাতপ্রাপ্ত অবস্থায় যত দেরি হবে ট্রিটমেন্ট হইতে, চিকিৎসা হইতে, তত বেশি কষ্ট হইব। চিন্তা করে একটু সাবধানতা অবলম্বন করে চালানো উচিত গাড়িটা। কপালে থাকে সেটা তো হবেই, কিন্তু নিজের পক্ষ থেকে নিজের সেফটি থাকা উচিত। 9-10 বছর আগে ছোট ভাই আমার এখানে সাইকেল নিয়ে বা আর একটু যুগ যখন আপডেট হয়েছে বা আমাদের বাইক যখন কিনছে, তখন বাইক নিয়ে এখানে দাঁড়ায় থাকতো আমার ছোট ভাই আমার জন্য। ওই দিক দিয়ে হাইটে আসতাম মাদ্রাসা থেকে, ব্রিজ ছিল ওই দেখেন, এখন না পুলটা ডুবে গেছে গা। চলাচল করতো, অনেক বেশি যাতায়াত ছিল, যার কারণে রিস্ক কম ছিল। এখন আমরা হুন্ডা নিয়ে গেছি ওই জায়গায় যাওয়ার পরে, এখন যে আমাকে হুন্ডা ধরে রাখা দেয়, খাটটা গেলে রাখছে আমরা জানি না। আর এইখানে এই যে এটা হলো তোমার বন্ধু, ক্যামেরাম্যানের বন্ধু, ঠিক আছে, এই যে এটা। তো আমি ভেকুর ডাব্বার নিচে তাকাই দেখি ক্যামেরাম্যান ডাব্বার নিচে পড়ছে না। কাল থাকলে এই যে এই স্টিলটারে এরকম করে মনে করেন হাতের নিয়ন্ত্রণ এমনি করে নিত, খাবলা দিয়ে এই যে ক্যামেরাম্যান এইখান থেকে উঠে ওইখানে ফেলাই দিত। ছাগল চোর ধরা পড়ছে। 1 নাম্বার বাচ্চা, 2 নাম্বার বাচ্চা, আর এটা মানুষের। ওরে আল্লাহ রে আল্লাহ, ছাগল মরে পড়ে রয়েছে এনে। এপ্রিলের পরে কোন মাস? এপ্রিলের পরে কোন মাস? ও আর কিচ্ছু করবো না। বিয়া করবার চাস তাইলে এপ্রিলের পরে কোন মাস? আর ছাগল আল্লাহ জানে খোঁজ নিছে কিনা। এই যে ধ্যান, এটাও খারাপ অবস্থা, ওই যে নিচে নেমে গেছে, যে কোনো সময় যে গলায় ফাঁস লেগে পড়ে গেলে তো বেজাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই 4 তারিখের ব্লগ। আজকে সকাল থেকেই অনেক বেশি গরম পড়ছে, মানে কেমন যেন একটা বৃষ্টি বৃষ্টি ভাব। আমরা খেলানো শুরু করছি সকাল থেকেই। এখন রোদ্রের তাপ নাই, এই কারণে একটু সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে একটু ভালো। খেলানোর জন্য মাতাইল দরকার হয়, মাতাইল যেগুলো আগের মানুষ ব্যবহার করতো, এখনকার মানুষ ব্যবহার করে না, কারণ এখন আগের মতো এরকম খুব বেশি কর্ম করার মতো কামলা নাই। তো যাই হোক, এখন খেয়ারানোর জন্য এই যে পাইপগুলার সুবিধা, দড়ি দিয়ে আনলে মাথা ঢুকে যায়, আর সামনে কিছু না দেখা গেলে অনেক বেশি কষ্ট হয়। এই কারণে এই যে পাইপ ব্যবহার করতে হয়। পাইপ একটা মোটা, তো মনে করেন যে একদম সামনের দিকে দেখা গেলে পাইপ দিয়ে আনলে দেখা যায়, খুব সুন্দর হয়, তখন এত মাথা ব্যথা করে না। অনেক ভারী বোঝা হইলেও তখন বেশি কষ্ট হয় না। 4 তারিখ, আর 4 তারিখ অনুযায়ী আমার এই কলা গাছটার আজকে বয়স হয়েছে 1 বছর 1 মাস 4 দিন। আমাদের এই পাখিটা কত সুখে দেখছেন। ওর এই একটা ছোট্ট বাসা, এটার মধ্যে হয়তো ওর বাচ্চারাও আছে। এমন এক বাসা যে বাসার ছাদ নাই, তারপরেও কত সুখে। গান গাও মনের আনন্দে, গান গাও। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম। সুন্দর, মাশাল্লাহ। ও পাখি তুই একলা কেন রওনা হবি বল, তুমিও কও একটু। আমাকেও ওই মদিনায় সঙ্গে নিয়ে চল। কও দি আমার সাথে একটু। ওকে আমার উপস্থিতি কোনোভাবে টের পাইতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। জোহরের নামাজের পূর্বে আমার কাকিরে দেখলাম আর কি, স্বপন ভাইয়ের আম্মু, তিনি কান্না করে করে দৌড় পাড়তেছেন। তো তখন জিজ্ঞাসা করলাম কারণ কি কান্না করার, তো তখন শুনলাম যে স্বপন ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে। আমি যতটুকু জানতাম যে ঘোনাপাড়া হাসপাতালে এখন হয়তো ভর্তি আছে, কিন্তু এখন এই কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে সাভারের ওই দিকে নিতেছে, ওইখানে নাকি ডাক্তার নাই। তো এখন আর আমাকে যাওয়া হইতেছে না। হুন্ডা এমন ধরে ছাড়ছিলাম যে ঘামতে ঘামতে এই অবস্থা খারাপ। এখন এনআইসি একটু বাতাসের এখানে একটু জিরাইতেছি। আমরা ঠান্ডা পানি, স্যালাইন এগুলো নিয়ে যেতেছিলাম, কি নিয়ে যাবো বুঝতে পারছিলাম না। টাকা আসলে ওখানে যাওয়ার পরে কিছু লাগলে আবার নিতাম। তেমন এই ঠান্ডা পানিটা এখানে বইয়া স্যালাইন গুলাই মন চাইছে খাইয়া যাইগা। প্রত্যেকটা মানুষের জীবন অনেক মূল্যবান, ঠিক আছে। বিশেষ করে বাইক চালক যারা আছে, যারা মানে উদাসীনভাবে উগ্রভাবে যারা বাইক চালায়, হোন্ডা চালায়, এদের জীবনটা তারা মনে হয় হয়তো মূল্যায়ন করে না, মূল্যবান মনে করে না, যার কারণে এই যে উশৃঙ্খলভাবে হোন্ডা চালায়। দেখেন এই যে আমগো এলাকায় শোভন ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে,
ঘোনাপাড়া হাসপাতালে নিয়েছে, সরকারি হাসপাতাল, অনেক পুরাতন হাসপাতাল, এরপরেও সেখানে নাকি ভালো ট্রিটমেন্ট নাই, চিকিৎসা নাই বা ওইখানে ভালো ডাক্তার নাই, যার কারণে তারা এখন সাভার নিয়ে যাইতে হইতেছে। তো চিন্তা করেন, একটা মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার পর, হুন্ডার অ্যাক্সিডেন্ট, একদম যদি মিনিমামও ব্যথা পায় তাহলেও হাত পায়ে ব্যথা পাবে, যে এমন ব্যথা হাত পা ছুইলা যাবে, সেটার কারণে জ্বলবে হাত পা। আর যদি মাথায় লাগে, আল্লাহ না করুক, তাহলে তো স্পটে ডেট হয়ে যাব বা মাথা ফাইটে যাব, বিশাল সমস্যা। তো এই যে জখম অবস্থায় বা এই যে আঘাতপ্রাপ্ত অবস্থায় যত দেরি হবে ট্রিটমেন্ট হইতে, চিকিৎসা হইতে, তত বেশি কষ্ট হইব। চিন্তা করেন, ঘোনাপাড়া নিচে, সেখান থেকে ফিরাই দিছে, আবার সাভার নিয়ে যেতেছে। এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টা তো সে আর সুস্থ থাকতেছে না, এই সময় জখম অবস্থায় আছে না, মানে এই সময় যে আঘাতপ্রাপ্ত অবস্থায় আছে, খুব কষ্ট হয় এরকম সময়টাতে। তো আমাদের এলাকায় খুব বেশি ভালো ওই চিকিৎসা ব্যবস্থা নাই। এত দূর নিতে নিতে আল্লাহ না করুক কিছু মানুষ যদি অনেক বেশি অসুস্থ হয়ে যায়, বেশি ব্যথা পায়, তো তার মৃত্যু হয়ে যেতে পারে। এই কারণে প্রত্যেকটা বাইক চালক বা চালক আছে, যে কোনো গাড়ি চালক, প্রত্যেকের চালকের নিকট একটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে আর কি, আমি নিজেরাই বলতেছি আর কি, যে একটু সাবধানতা অবলম্বন করে চালানো উচিত গাড়িটা, যাতে করে এই ধরনের বিপদ আপদ থেকে বাঁচা যায়। তো বাকিটা নিজের সেফটি থাকার পর যদি কোনো বিপদ আসে, কপালে থাকে, সেটা তো হবেই, কিন্তু নিজের পক্ষ থেকে নিজের সেফটি থাকা উচিত। ঠিক আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাই। আলহামদুলিল্লাহ, দিনের শেষ সময়টাতে আমি একটা স্মৃতিচারণ করার জন্য আমার একটা অতীতের জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে কি জানি, চারাবাঙ্গা ঘাট। আর এই ঘাটের এইখানে যে আমার জীবনের কত স্মৃতি আছে, এগুলো আমি মানে এই অল্প সময়ের মধ্যে বইলে বোঝাতে পারবো না। অনেক সময় কম, মানে অনেক স্মৃতি আছে, বলার জন্য সময়টা অনেক বেশি কম, অনেক কম হয়ে গেছে। আমি জাস্ট এতটুকু বলে রাখি, এই যে এই জায়গাটায় ঘাটের পাড়ে, এইখানে আমার ছোট ভাই আমার জন্য দাঁড়ায় থাকতো, কখনো সাইকেল নিয়ে। আবার যখন যুগ আপডেট হয়েছে, এটা আরও বলতেছি আমি 7-8 বছর, না সরি 9-10 বছর আগের কথা, 9-10 বছর আগে ছোট ভাই আমার এখানে সাইকেল নিয়ে, বা আর একটু যুগ যখন আপডেট হয়েছে, বা আমাদের বাইক যখন কিনছে, তখন বাইক নিয়ে এখানে দাঁড়ায় থাকতো আমার ছোট ভাই আমার জন্য। আর আমি এইখান থেকে ওই ওপারে, ওই দিক দিয়ে হাইটে আসতাম, মাদ্রাসা থেকে হাইটে আস্তে আস্তে ওই পারে দাঁড়ায় থাকতাম। এই দিক দিয়ে মাঝে মাঝে নৌকা, আবার মাঝে মাঝে মনে করেন যে ব্রিজ ছিল, ওই দেখেন এখন না পুলটা ডুবে গেছে গা, হয়তো এই যে কয়েকদিন আগে ডুবছে, পানি আস্তে আস্তে হয়তো বাড়তেছে। আলহামদুলিল্লাহ, আমরা ওই জায়গা থেকে চলে আসলাম, কারণ ওই জায়গাটা একটু রিস্ক হয়ে গেছে। একটা সময় যখন মানুষের গাড়ি গুড়ি ছিল না, তখন মানুষ ওই দিক দিয়ে খুব চলাচল করতো, অনেক বেশি যাতায়াত ছিল, যার কারণে রিস্ক কম ছিল। এখন আমরা অনেক হুন্ডা নিয়ে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে এখন যে আমাকে হুন্ডা ধরে রাখা দেয়, তার কারণে ওইখান থেকে একটু চলে আসলাম। আর এখন যে জায়গাটা আছি ভাই, এই জায়গাটা অনেক সুন্দর, একটু দেখাই দেয় ওইদিকে, এদিকে এই যে পানা আটকে গেছে, মনে করেন ওই ইয়ের কারণে, ব্রিজের কারণে পানা আটকে গেছে। তারপরে এদিকে দাও, এদিকে একটা মানুষ মাছ মারতেছে, ওই কি নাম জানি কয়, খাটটা গিয়ে লেগে রাখছে, আমরা জানি না। আর এইখানে এই যে এটা হলো তোমার বন্ধু, ক্যামেরাম্যানের বন্ধু, ঠিক আছে, এই যে এটা। আর তারপরে আর এদিকে ওরাও সামনে, ওইদিকে এই পুরো জায়গাটা অনেক সুন্দর। আমরা ওইখানে একটু দূরে গেছিলাম, ওই যে দূরে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে শরম পেয়ে গেছি। ওই দূরে ওইখানে যাই দেখি কি, ওইখানে মানে মহিলারা গোসল করতেছে অনেক, ওইখানে শরম লাগছে, এই কারণে হুন্ডাটা ঘুরে এখানে এসে বসি। আর এইখানে এই ভেকুডারে আমরা, মানে আমি আরও গত 3-4 বছর আগে এখানে আসছিলাম যখন, তখন এখানে বিশাল বড় মরুভূমির মতো একটা অবস্থা ছিল, তখন অনেক সুন্দর লাগতেছিল, তখন আসছিলাম। এই ভেকু দিয়ে হয়তো মাটি কাটতেছিল, আমার 3-4 বছর আগে একটা ভিডিও আছে, তখন এমন একটা অবস্থা দেখা যাইতেছিল, মনে হইতেছিল যে ওইখানে মানে মরুভূমির দেশে চলে এসেছি, এরকম একটা ভাব মনে হইতেছিল। আর এখনো আমার কাছে মনে হচ্ছে এই বেকুটাই ছিল, এই বেকুটা না থাকলে অন্য কোনো একটা বেকু ছিল, তখন দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এখনো পরিবেশটা খারাপ না। আর আজকে একটু সমস্যা হয়েছে, আজকে রোদ অনেক কম, আর মানে এই যে যেদিন রোদ কম থাকে, এই দিন একটু ভয়ানক অবস্থা থাকে, খারাপ লাগে, ভালো লাগে না, বেশি ভয় লাগে। আমার সাথে ক্যামেরাম্যান যেটা ছিল, সেই ক্যামেরাম্যানটা হারাই গেছে। তো আমি ভেকুর ডাব্বার নিচে তাকাই দেখি ক্যামেরাম্যান ডাব্বার নিচে পড়ছে। এখন এই ভেকুটা এই ভেকু ওয়ালার এই মালিক মানে মালিক না, সরি, ড্রাইভার থাকলে এখন আমার এই ইয়ে থাকতো, ক্রিশ মুভির এই যে কার্ল আছে না, ও কার্ল থাকলে এই যে এই স্টিলটারে এরকম করে মনে করেন হাতের নিয়ন্ত্রণ এমনি করে নিত, খাবলা দিয়ে এই যে ক্যামেরাম্যান এইখান থেকে উঠে ওইখানে ফেলাই দিত। আরে গেল গারে, ওই যে গেল গা, এই যে পাখিটা গেল না, এটা হলো মাছরাঙা পাখি। ভাই একটা আজব একটা স্মৃতি মনে পড়ে গেল, এই মাছরাঙা পাখি, বুঝছেন, এই যে এই দিক দিয়ে আমি আর একটু সামনে যা দেখাই। ওরে আল্লাহ রে আল্লাহ, ছাগল মরে পড়ে রয়েছে এনে,
খালি পইরা রয় নাই ওরে রে। হুম আলাদা হয়েছে কি রে কিলবিল করতেছে রে। মাথা আলাদা হয়েছে মাথা আলাদা না, ওর মাথা আলাদা না। এই যে রে ছাগলের বাচ্চাগুলো এখানে পইরা গেলে ওরা উঠতে পারে না, যার কারণে এখান থেকে পইরে এখানে অনেকক্ষণ হয়তো দাপাদাপি করে, কিন্তু কেউ বাঁচাইতে পারে না, যার কারণে ওই যে মইরা পড়ে রয়েছে এইভাবে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই যে মাছরাঙা পাখি ওই দিক দিয়ে বাসা বানায়। বাসা বানানোর পরে ওই যে ওই দিক দিয়ে আমরা হাত দিতাম আগে। হ্যাঁ রে ভাই, মাঝে মাঝে এগুলোর ভিতরে সাপও থাকতো। আজব ব্যাপার। ওই দাঁড়াও 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 দাঁড়াও, এপ্রিলের পরে কি? এপ্রিলের পরে কোন মাস কত? ছাগল ধরে বন্ধু ক আর জিজ্ঞাসা করো তো, এপ্রিলের পরে কোন মাস? এপ্রিল পরে কোন মাস কোন না করলে কিন্তু খুন করে নামে নেই এখন আর কথাই কয় না ও ভালো করে। ক এপ্রিলের পরে কোন মাস? এপ্রিল পরে কোন মাস ও আর কিচ্ছু করবো না। বিয়ে করবার চাস, বিয়ে করবার চাস, তাইলে এপ্রিলের পরে কোন মাস? এই জায়গায় আমরা আইসি দেখে না মাছরাঙা পাখি বারবার এখান থেকে উইরা উইরা চলে যেতেছে গা। না আমরা দিন আগে হয়তো মইরা পড়ে রয়েছে, যার ছাগল আল্লাহ জানে খোঁজ নিছে কিনা। এই যে দেখেন এটাও খারাপ অবস্থা, ওই যে নিচে নেমে গেছে। যে কোনো সময় এই যে গলায় ফাঁস লাগে পড়ে গেলে তো বেজাল ফেটে এটাও পড়ে দেবো। অনেক বেশি গরম, এই গরমের কারণে ভালো লাগতেছে না। এই গাঙ্গের পারে এই খোলা মেলা একটা জায়গায় আইসি, এই জায়গাও যে এত বেশি গরম থাকে তাহলে কই যাবো রে ভাই, ভালো লাগতেছে না। এখান থেকে যায় বাজারে যায় কিছু খাই গে তাহলে ভালো লাগবে।